বিডিআর এর যে পরিবারের সাথে যে যারা যারা আন্দোলনে আছে ভাই, আপনাদের সবার সাথে আমার সব পক্ষের সাথেই কথা হয়। এই পক্ষ ওই পক্ষ, আমি কোনো পক্ষ টক্ষের মধ্যে নাই। আমি একটাই কথা, সেটা হচ্ছে সবার বিচার হইতে হবে। আমি শেখ হাসিনাকে মনে করি ও হচ্ছে বেঞ্চমার্ক। ও শয়তানির, ও যেই দিকে থাকো যেটা করে মনে হবে এটা শয়তানি। শয়তানি কাহাকে বলে, এই ডেফিনেশন হচ্ছে হাসিনা যাহা করে তাহাই শয়তানি। ও কোনোদিন ভালো কাজ করতে পারে না। সো আপনি যদি আলেমদের বিষয়টা দেখেন, এই দেশে কোন আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে? যারা অরিজিনাল ইসলামকে প্র্যাকটিস করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কাদেরকে এই দেশে পুলিশ পাহারায় আপনার করতে দেওয়া হয়েছে? হেলিকপ্টার হুজুর, ওই যে কুয়াকাটা, ওই ফরিদউদ্দিন মাসুদ, এদেরকে আপনার করতে দেওয়া হয়েছে। মিজানুর রহমান আজহারি দেশে থাকতে পারে নাই, দেলোয়ার হোসেন সাইদিরা দেশে থাকতে পারেনি, তারা জেলখানায় তাদের পচে মরতে হয়েছে। অতএব হাসিনা কখনো রিয়েল ইসলাম, রিয়েল বাংলাদেশি, রিয়েল প্যাট্রিয়ট যারা আছে তাদেরকে কখনো সে বাঁচায় রাখে না, তাদের পক্ষে কোনোদিন রায় দেন। অতএব হাসিনা যাকে যত বড় শাস্তি দিয়েছে আমি মনে করি সে তত নিষ্পাপ। যাদের ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন হয়েছে, আমাকে যদি আপনি কোনো পক্ষে ফেলতে চান আমি তাদের পক্ষে। হাসিনার আইনে যদি কেউ খালাস পেয়ে থাকে, আমাকে যদি ভাগ করতে বলেন আমি তাদের পক্ষে থাকবো না। আমি যাদের ফাঁসি আর যাবজ্জীবন হয়েছে তাদের পক্ষে থাকবো। অতএব ভাগাভাগি করার কিছু নাই। হাসিনার বিচার মানি না। হাসিনার বিচার থেকে সরে আসতে হবে। আসিফ নজরুল স্যার টাকা পয়সা খায়াটায় যা মনে চায় করেন স্যার, করতে থাকেন আপনি। আপনার শেষও দেখা ছাড়বো। টাকা পয়সা নিয়ে আসিফ নজরুল তুমি কোথায় কেমনে সারা জীবন আরামে আয়েসে কাটাও, ওইটাও আমরা দেখবো। মান সম্মান নিয়ে বাঁচতে দিব না তোমারে। অতএব বাংলাদেশের মানুষের কাছে খুব ঠান্ডা মাথায়, খুব ভদ্রভাবে বলে যাচ্ছি, আমরা প্রতিদিন এই যে একদিন দুই দিন পর পর লাইভে কথা বলছি আপনাদেরকে জানানোর জন্য যে এই হচ্ছে আসিফ নজরুল কত নাটক করছে, কত কিছু করছে, কিভাবে কালক্ষেপণ করছে। 7 মাস হয়েছে আসিফ নজরুল, এই দেশ শুধু তোমার জন্য স্বাধীন হয় নাই। এই দেশের প্রতি ইঞ্চি মাটি যারা পাহারা দিয়েছে, যাদেরকে জেলখানায় ঢুকানোর কারণে বাংলাদেশের স্বাধীনতা আজকে 15 বছর জিম্মি, তারা জেলখানায়, তুমি তাদেরকে ভেতরে রাইখা আরামায় এসে সিনেমা দেখতে যাও আসিফ নজরুল। এটার জন্য বাংলাদেশের মানুষের কাছে তোমাকে জবাব দিতে হবে। টাকা পয়সা পাবা, মান সম্মান পাবা না। যাই হোক, আপনাদের সবার কাছে অনুরোধ, আমি আবারও বলছি, বিডিআর এর পরিবারগুলো প্লিজ আপনাদের ভেতরে ভাগাভাগি করেন না কে কি বললো। আর আমার এখানে যদি আপনাদের কাউকে আমি নিয়ে আসিও, কেউ লাইভে কথা বলেনও, আমি সরাসরি বলি, অনেকে বলেন ভাই ওনাকে আনছেন কেন, ওনাকে আইনেন না, ওনাকে, এই পক্ষ বলে ভাই ওনাকে নিয়েন না, ওনাকে নিয়েন। ভাই আমার কাছে সব পক্ষ সমান। আমার কাছে এসে ভাগাভাগি করতে আসবেন, আস্তে করে আমি আপনার কাছ থেকে সরে যাব। আমার আপনার সাথে পাবেন, আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই, আমি এক ভাগের মধ্যে আছি, ভারত আর আওয়ামী লীগ। এই জায়গায় আমার কোনোই নাই। এটার জন্য জীবনের যা করা প্রয়োজন তাই করব। আপনাদের সামনে ভিডিওতে বলে যাচ্ছি, এই পৃথিবীর সবকিছু যদি দিয়ে দেওয়া, যদি বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হবে কালকে, তাও ইন্ডিয়ার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করব না। ওই জায়গায় ইলিয়াস যেখানে ছিল আজ থেকে 10 বছর আগে, এখনো সেখানে। সেই 2014 সালে নির্বাচনে যে যা করেছি, 2024 সাল 25 সালেও সেই জায়গাতে আছে। অতএব আমার পয়েন্ট খুব পরিষ্কার, যারাই যেই পক্ষে যাবেন সব পক্ষের উদ্দেশ্য একটাই থাকতে হবে, হাসিনার কোনো আদেশ, হাসিনার কোনো আইন বিচার এটা আমরা মানি না। এই জায়গায় সবাই এক থেকেন ইনশাল্লাহ। অ্যাডভোকেট পারভেজ হোসেন ভাই যেটা বলেছেন, এদেরকে আটকায় রাখা যাবে না। অনেক বছর এই বিডিআর এর পরিবারে, আজকেও একজনের বাবা মারা গিয়েছেন পাবনাতে, লাশ দেখতে পারবে না হয়তো। আপনার এই পায়ে পচন ধরেছে, মানে জেলখানার ভেতরে বর্ণনাগুলো শুনি। পারভেজ ভাই আপনি নিশ্চয়ই হয়তো জানেন এই বিষয়গুলো, হাজিরা দিতে আসলে তাদের হয়তো দেখেন। পায়ে পচন ধরেছে, হাঁটতে পারে না, পা ফুলে ফুলে তারা হাঁটা বন্ধ হয়ে গিয়েছে, চিকিৎসা দেওয়া হয় নাই। এখনো জেলখানার ভিতরে কিছু কিছু ছাত্রলীগ, আওয়ামী লীগের, বিশেষ করে মহিলা কয়েকজনের কথা শুনি, তারা এদের সাথে চরম বিরূপ আচরণ করে, বৈষম্যমূলক আচরণ করে। আওয়ামী লীগের লোকজন যারা গিয়েছে জেলখানায় তাদেরকে তারা খুব আপ্যায়ন করে, এদের সাথে খুব বৈষম্যমূলক আচরণ করা হয়। এটা এখনো হচ্ছে, কিছুটা কমেছে আগের চাইতে। আমরা তাদেরকে বের করতে চাই। এরা নিষ্পাপ, এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে, এবং সেই সাথে একটা পক্ষকে বাদ যাচ্ছে আমাদের, সেটা নিয়ে কথা বলছি না আপাতত, বিডিআর নিয়ে আছে। আলেমদের কাছে অনুরোধ, আপনাদের অনেক আলেম এখনো পর্যন্ত জেলে। ফারাবিকে এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না। অতএব আসিফ নজরুল, আপনাকে শুধু এইটুকুই বলবো, 2000 মানুষ কম পক্ষে মারা গিয়েছে। এদের রক্তের সাথে বেইমানি করলে এর বিচার আল্লাহ একদিন করবে। আপনার অনেক ক্ষমতা হয়েছে, যা মনে চায় তাই করতে পারছেন, বিশাল একটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন, জুতা দিয়া পেটাবে ধরে রাস্তাঘাটে মানুষ।
যা করছেন এটার সবশেষ পরিণতি অনেক ভয়ঙ্কর হবে।